সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইরান, আরাকচি। উচ্চ সতর্কতায় রয়েছে ইরানি বাহিনী, সেনাপ্রধান। যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না, তুরস্ক। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়লেও ওয়াশিংটনের সঙ্গে আলোচনার প্রস্তুতি এগোচ্ছে বলে জানিয়েছে ইরান। এ তথ্য দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধের পরিবেশ তৈরি করা হলেও এর বিপরীতে আলোচনার জন্য একটি কাঠামো তৈরির কাজ চলছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সামরিক সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের প্রস্তুতিও রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ও সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইউএসএস এব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বড় নৌবহর মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত আলোচনায় বসতে প্রস্তুত ইরান, একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তুরস্ক সফরকালে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনায় ইরানের কোনো আপত্তি নেই, তবে হুমকির পরিবেশে কোনো আলোচনা হতে পারে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও স্পষ্ট করে জানান, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনোই আলোচনার বিষয় হবে না। আরাকচি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যতটুকু প্রয়োজন ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখবে এবং প্রয়োজনে বাড়াবে। সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ ও ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউএসএস এব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বড় নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। আলোচনায় অগ্রগতি না হলে শক্তি প্রয়োগের সম্ভাবনার কথাও ইঙ্গিত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। তিনি জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে। হাতামি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক সক্ষমতা কোনোভাবেই নির্মূল করা যাবে না। তার ভাষায়, শত্রুরা যদি হামলার ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তা তাদের নিজেদের নিরাপত্তা, পুরো অঞ্চলের স্থিতিশীলতা এবং বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তাকে বিপন্ন করবে। তিনি আরও জানান, ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলেও প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইউএসএস এব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে একটি নৌ স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। সরকার বিরোধী বিক্ষোভ দমনের ঘটনাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়েছেন। এই পরিস্থিতিতে সরাসরি সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। ইরান জানিয়েছে, হামলা হলে তারা মার্কিন ঘাঁটি জাহাজ ও মিত্রদেশ, বিশেষ করে ইসরায়েল, লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে জবাব দেবে। সামরিক চাপ, নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ অস্থিরতার মাধ্যমে ইরানকে আবার পারমাণবিক আলোচনায় ফেরাতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে এই কৌশল উল্টো ফল দিতে পারে বলে সতর্ক করেছেন ইরান বিষয়ক বিশেষজ্ঞ ইভান শাসাশিহান। ওয়াশিংটনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চাপ বাড়িয়ে ইরানের শাসক গোষ্ঠীকে দুর্বল করতে চাইলেও এতে সরকার আরও ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, দীর্ঘ বাইরের চাপের মধ্যেও ইরানের রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে মুদ্রা ধসের পর ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এতে ৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যদিও সরকার প্রায় ৩,০০০ মৃত্যুর কথা স্বীকার করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জোরদার করেছে এবং সামরিক উপস্থিতি বাড়িয়েছে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্ক এই জোটে যোগ দিতে পারে। এমন জল্পনা ছড়ালেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হচ্ছে না। সৌদি সূত্রের মতে, এটি সৌদি আরব ও
পাকিস্তানের মধ্যকার একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি এবং তা দ্বিপক্ষীয় হিসেবেই বহাল থাকবে। উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তাও একই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তুরস্কের সঙ্গে আলাদা চুক্তি থাকলেও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক পৃথকভাবেই চলবে। গত বছরের সেপ্টেম্বরে রিয়াদে এই কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তির লক্ষ্য হল দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করা। এতে বলা হয়েছে যে কোনো এক দেশ আক্রান্ত হলে সেটিকে উভয়ের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।